Bismillahirrahmanirrahim. My dear students, how are you? I think you all are well by the grace of Allah. I am also well. However, I am Mohammad Milan Hussain, Assistant Teacher of English, Sri Central School and College. I am going to start a new class with you. So, dear students, today's topic is punctuation. What I am saying? Punctuation. Punctuation means বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন। I have to speak about punctuation. That means I will say something about punctuation. In my previous class, that means in my live class and in my previous class, I have also discussed about punctuation marks. Today's topic is apostrophe. Apostrophe S. আজকে আমরা যেটা আলোচনা করব অ্যাপোস্ট্রোফি এস এর নিয়ম। তাহলে এটার যদি আমরা রুল আলোচনা করতে চাই, অ্যাপোস্ট্রোফি এস এর নিয়ম যদি আমরা আলোচনা করতে চাই, সাধারণত ব্যক্তির নামের পরে এস থাকলে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করতে হয়। কি হলো? আমরা কি বলছি? যে ব্যক্তির নামের পরে এস থাকলে, যেমন মিনা একটা নাম, তার সাথে যখন আমরা একটা এস দিব, মিনাস ফাদার ইজ এ ফার্মার। মিনাস ফাদার ইজ এ ফার্মার। দেখো এখানে মিনা এটা একটা ব্যক্তির নাম, তার সাথে একটা এস যুক্ত হলো, তখনই কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করব। আবার দিস ইজ রানাস পেন। দিস ইজ রানাস পেন। এটি হয় রানার কলম। তাহলে রানা একজন ব্যক্তির নাম, তার সাথে একটা এস যুক্ত যখন হলো, তখন অ্যাপোস্ট্রোফি কমা আমরা ব্যবহার করলাম বা অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করলাম। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমার মনে হয় খুব সহজ একটি নিয়ম তোমাদের কাছে আমি উপস্থাপন করলাম, যে সাধারণত ব্যক্তির নামের পরে এস থাকলে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করতে হয়। তাহলে এখানে মিনা একটা ব্যক্তি, রানা একটা ব্যক্তি, এবং এই কারণে আমরা কিন্তু অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করলাম। এরপরে যে নিয়মটি অ্যাপোস্ট্রোফি কমার যে নিয়মটি, সেটি আবার আমরা একটু আলোচনা করি। 2 নাম্বার নিয়ম। হ্যাঁ, একটু অনুমান করো তো 2 নাম্বার নিয়মটি কি হতে পারে? 2 নাম্বার নিয়মটি, আচ্ছা, ভার্বের বা শব্দের সংক্ষিপ্ত রূপ বোঝাতে, শব্দের সংক্ষিপ্ত রূপ বোঝাতে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করতে হয়। শব্দের সংক্ষিপ্ত রূপ, কিরকম সংক্ষিপ্ত রূপ? যেমন আই এম এ টিচার অ্যান্ড ইউ আর দ্য স্টুডেন্টস। দেখো এই জায়গায় কিন্তু সংক্ষিপ্ত একটা রূপ আই এম ছিল। আই এম এ টিচার অ্যান্ড ইউ এর পরে এখানে অ্যাপোস্ট্রোফি কমাতে আর আছে, মানে ইউ আর দ্য স্টুডেন্টস। তাহলে দেখো এ আর আরটাকে যখন আমরা সংক্ষিপ্ত সাবজেক্টের সাথে যুক্ত করছি, তখন কিন্তু অ্যাপোস্ট্রোফি এস আমরা এখানে ব্যবহার করতে পারছি। তাহলে সাধারণত অ্যাপোস্ট্রোফি এস এর এই যে নিয়মটি আমরা এখানে পড়লাম, যে ব্যক্তির ক্ষেত্রে 1 নাম্বার পড়লাম। 2 নাম্বার দেখো ভার্বের সংক্ষিপ্ত রূপ এরকম হতে পারে, আই দিয়ে ভিই, আই হ্যাভ, হি দিয়ে এস আছে, তার মানে এই জায়গাতে কি আছে? হি ইজ অথবা হি হ্যাজ। এইভাবে আমাদের কিন্তু নিয়মগুলো
বুঝতে হবে, জানতে হবে, সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, আই এম, আই হ্যাভ, হি ইজ অথবা হি হ্যাজ। আবার আছে আই দিয়ে ডি, আই দিয়ে ডি আছে, তার মানে এখানে আছে আই উড অথবা আই হ্যাড। এটা কিভাবে বুঝবো? সেন্টেন্সের প্রয়োগ দেখে বুঝবো। যদি মূল ভার্বে পাস্ট পার্টিসিপল থাকে তাহলে এখানে হ্যাড আছে, আই হ্যাড ইটেন রাইস। আবার উড কখন? আই উড ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ আমি কাজটি করব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইভাবে সাধারণত অ্যাপোস্ট্রফি এস কমার নিয়মটি ব্যবহৃত হয়। আচ্ছা, তো এই অ্যাপোস্ট্রফি এস এর ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হতে পারে। হ্যাঁ, অ্যাপোস্ট্রফি এসটা কি হতে পারে? প্লুরালের ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব? অনেক সময় প্লুরাল নাউনের পরেও কিন্তু অ্যাপোস্ট্রফি কমা ব্যবহার হতে পারে। প্লুরাল নাউন, আচ্ছা কেউ বলতে পারবে প্লুরাল নাউন মানে বহুবচন? হ্যাঁ, তাহলে আমরা 3 নাম্বার রুলসের ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি। রুল 3, যে প্লুরাল নাউন এর পরে অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয়। যেমন প্লুরাল নাউনটা কি? দিস ইজ দ্য বয়েজ স্কুল। দেখো আমি এস এর পরে কিন্তু অ্যাপোস্ট্রফি এস দিয়েছি, অ্যাপোস্ট্রফি দিয়েছি। এখানে দিলে কি হবে? একটি বয়, নির্দিষ্ট একটা বালকের স্কুল হবে। হ্যাঁ, আবার আই এম ওয়েটিং, I am waiting beside the girls school। তাহলে দেখো I am waiting beside the girls school, এইভাবে সাধারণত হ্যাঁ অ্যাপোস্ট্রফি কমাগুলো ব্যবহার হয়। আরেকটা দেখো বয়েসের পরে দিয়েছি, গার্লসের পরে দিয়েছি। আবার দিস ইজ দ্য চিলড্রেন। দেখো এখানে চিলড্রেনটা কিন্তু বহু বচন, তারপর চাইল্ড হচ্ছে এক বচন, চিলড্রেন হচ্ছে বহু বচন, তারপরেও আবার একটা এস দিচ্ছি, দিস ইজ দ্য চিলড্রেন্স পার্ক। তাহলে কতগুলো হলো? বহু বচন। হ্যাঁ, এস যুক্ত করে বহু বচন, গার্লসের ক্ষেত্রে বহু বচন, চাইল্ডের প্লুরাল ফর্ম চিলড্রেন, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস কমা ব্যবহার করে আমরা এটা ব্যবহার করতে পারছি। তো ডিয়ার স্টুডেন্টস, 3টি নিয়ম এখানে আলোচনা করা হলো। এরপর আমরা যেটি আলোচনা করব ইনভার্টেড কমা। কি আলোচনা করব আমরা? ইনভার্টেড কমার নিয়ম আলোচনা করেই আজকের ক্লাসটি আমরা সমাপ্তির দিকে ইনশাল্লাহ যাব। তোমরা কি বলতে পারবে যে ইনভার্টেড কমাটা কি? ইনভার্টেড কমা দুই পাশে যে কমাটি থাকে সেটা ইনভার্টেড কমা। তোমরা বুঝতে পেরেছো, এই যে এই উপরের দিকে যেটা। তাহলে এখানে যদি আমি আলোচনা করতে চাই ইনভার্টেড কমা কখন দিব? আচ্ছা, কোনো ব্যক্তির গুরুত্বপূর্ণ বক্তব্যের দুই পাশে ইনভার্টেড কমা বসে। যেমন Mother told me a little learning is a dangerous thing। দেখো এই যে একটা গুরুত্বপূর্ণ কথা যে লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। হ্যাঁ,
এটা একটা গুরুত্বপূর্ণ একটা কথা, যার কারণে আমরা কিন্তু এর দুই পাশে কমা ব্যবহার করলাম। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। আচ্ছা, এরপরের নিয়মটি আমরা আলোচনা করব, যে 2 নাম্বার রুলস দিয়ে আমরা যেটা আলোচনা করতে চাই। প্রবন্ধ, কবিতা, আচ্ছা গল্পের বই, আমরা কি লিখলাম? প্রবন্ধ, কবিতা, তারপরে গল্পের বই এবং নাটকের শিরোনাম এবং নাটকের শিরোনামকে আবদ্ধ করতে ইনভার্টেড কমা বসে। আচ্ছা, কি রকম? আমরা বলতে পারি নজরুলস অগ্নিবীণা, নজরুলের অগ্নিবীণা। তাহলে এই যে অগ্নিবীণা, তার একটা কবিতা গ্রন্থ, এই ক্ষেত্রে আমরা কিন্তু দুই পাশে আমরা কিন্তু ঊর্ধ্বতন কমা বা ইনভার্টেড কমা ব্যবহার করলাম। আর একটি নিয়ম যেটি, সেটি বলা যেতে পারে যে রিপোর্টেড স্পিচের দুই পাশে ইনভার্টেড কমা বসে। রিপোর্টেড স্পিচের দুই পাশে ইনভার্টেড কমা বসে। এখানে আমি দিচ্ছি যেমন হি সেড আই এম লাকি। তাহলে এটা 1 নাম্বার নিয়মটার মতোই অনেকটা। দেখো, হি সেড এটা রিপোর্টিং ভার্ব, আর আই এম লাকি এটা রিপোর্টেড স্পিচ। এই দুই পাশে আমরা ঊর্ধ্বতন কমা অথবা ইনভার্টেড কমা ব্যবহার করলাম। সো ডিয়ার স্টুডেন্টস, এইটুকুই নিয়ম ছিল। তো তোমাদের জন্য একটি হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটি অবশ্যই তোমরা গ্রুপে শেয়ার করবে, পোস্ট করবে আমার কাছে। তোমরা কম বেশি এই নিয়মগুলোর সাথে পরিচিত, কেননা এগুলো নিয়ে আমরা যথেষ্ট কাজ করেছি। পূর্বের ক্লাসগুলোতে ন্যারেশন যখন করতে গেছি, তখনও কিন্তু এই রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, হ্যাঁ, এগুলোর কথা আমরা পেয়েছি। তারপরে আমরা অ্যাপোস্ট্রফি এর ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু কিছুটা আলোচনা করেছি। তাহলে হোমওয়ার্ক দিচ্ছি, we live in society, in the society we live happily and peacefully with others. There are so many people who live in the society. We have to keep peace in the society. So dear students, এখানে কোথায় কি বসবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এইটি কিন্তু আমি দিয়েছি ওভারঅল শুধুমাত্র আজকের
নিয়মের মধ্য থেকে আমি এটা দেইনি, এটা ওভারঅল একটা থেকে দিয়েছি। আর আরেকটি দিচ্ছি, সেটি আজকের নিয়মের উপরে থেকে। আচ্ছা, মাদার সেড টু মি, হ্যাভ ইউ ডান ইউর homework? No, mother, I have forgotten, said I. So dear students, এই দুইটি হোমওয়ার্ক দেওয়া হলো, অবশ্যই তোমরা গ্রুপে পোস্ট করবে। আমার মনে হয় তোমরা খুব সুন্দর বুঝতে পেরেছো। তারপরেও কোনো প্রবলেম যদি থেকে থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবে গ্রুপে। Thank you very much for participating in the class. Assalamu alaikum.